এই শিবা, এবছর তুই পরীক্ষায় ফেল করলি কেমনে বল? স্যার, আমি তো সারা বছর পড়াশোনা করার সময়ই পাই না, পাস করব কেমনে? সারা বছর পড়াশোনা করার সময় পাসনি মানে এটা কি? স্যার, বছরে তো 365 দিন, 365 দিন এক বছর হয়। সপ্তাহে একটি করে রবিবার, 52 সপ্তাহে 52 দিন বাদ, পড়াশোনা করতে পারি না। একটি করে শুক্রবার, মানে 52 সপ্তাহে 52টা শুক্রবার, মানে এখানেও 52 দিন বাদ, জুম্মাবার চলে গেল। এছাড়া মনে করেন দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, এদিক ওদিক মিলে 30 দিন, 30 দিনও পড়াশোনা করার সময় পাই না। বছরে একটি করে রোজা মাস, মানে 30 দিন না খেয়ে থাকি, সেখানটায় পড়াশোনা হয় না। উপরন্তু বছরে দুটো ঈদ, দুটো ঈদে মনে করেন 10 দিন, 10 দিন পড়াশোনা হয় না। এই 10 দিনের মধ্যে দুদিন এ আত্মীয়র বাড়ি, দুদিন ও আত্মীয়র বাড়ি। যাই হোক, পড়াশোনার জন্য তার আত্মীয় ত্যাগ করতে পারি না। এছাড়া মনে করেন রোজ 8 ঘন্টা করে ঘুমাইতে হয়। 9টা করে ঘুমাইলে হইতো, কিন্তু 8 ঘন্টা করে ঘুমাই। 8 ঘন্টা ঘুমানো মানে 365 দিন ইন্টু 8 ঘন্টা করে করলে হয় 121 দিন, 121 দিন চলে গেল। এছাড়াও মনে করেন রোজ 2 ঘন্টা করে খেলাধুলো করতে হয়। 2 ঘন্টা করে যদি খেলাধুলো করি, 365 দিনের মধ্যে 2 ঘন্টা মানে প্রায় 30 দিন, এখানটায়ও চলে গেল। এছাড়া রোজ 2 ঘন্টা করে টিভি দেখতে হয়, মোবাইল দেখতে হয়। 2 ঘন্টা করে ধরলে প্রায় সেখানটায় চলে যাচ্ছে আপনার 30 দিন। তাহলে সব মিলিয়ে হয়ে গেল প্রায় 355 দিন। বাকি থাকছে কিন্তু 10 দিন। এই 10 দিনের মধ্যে আমরা সামাজিক জীব। মনে করুন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে হয়, মেয়ে ছেলের গল্প করতে হয়, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতে হয়। সেটা 10-15 মিনিট করে আপনি বাদ দিন, সেটা ধরলে প্রায় 8 দিন 9 দিন চলে যাচ্ছে। আর থাকছে বাকি একদিন। সেই একদিনটাও আবার আমার জন্মদিন। তাহলে আমি পড়াশুনো করবো কেমনে আর পরীক্ষায় পাস করবো কেমনে? এই এই, তুই কি আমারে বোকা চোদা পাইছস? স্যার, আপনি এটা কি ধরনের কথা কইলেন? আচ্ছা, আমার কথা বাদ দিন। আপনি বলুন, আমি কখন পড়াশোনা করব? তাও তো আমি গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া, তাজমহল দেখতে যাওয়া, কাশ্মীর যাওয়া, এটা তো আপনাকে বলিনি। তাহলে আমি কি কষ্টের মধ্যে আছি? আপনি বলুন, আমি কিছু বলবো না। তালা মামুনি।